আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিও কিছু ক্লিপস দেখে হয়তো বুঝে ফেলেছেন বা টাইটেল দেখে হয়তো বুঝে ফেলেছেন যে আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন। আসলে ভিডিওটা করা হয়েছিল বেশ অনেক দিন আগে। ওর জন্মদিন ছিল 24শে ডিসেম্বর। কিন্তু মানে ভয়েস ওভার দিতে দিতে আর আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তার জন্মদিন যেহেতু তার জন্য একটা বিশেষ দিন, তাই একটু চেষ্টা করেছি তার বিশেষ দিনটাকে আরও একটু বিশেষ করে ফুটিয়ে তোলার জন্য। তাই মা হিসাবে আমিও তার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম, নাস্তা না সরি আর কি, তার পছন্দের কিছু খাবার তৈরি করে নিচ্ছিলাম। দুপুরে তো তার জন্য একটু রোস্ট আর পোলাও রান্না করতেছিলাম। ও আসলে পোলাওটা অনেক পছন্দ করে। আসলে প্রথম যে মা হওয়াটা বা প্রথম বাবা হওয়ার যে ফিলিংসটা, তা আমার মতো যারা যারা যে আপুরা আসলে মা মা এখানে বর্তমানে, তারা বুঝতে পারবেন যে প্রথম আসলে মা হওয়ার ফিলিংসটাই আসলে অন্যরকম। মাতৃত্ব জিনিসটা হুট করে একটা নতুন দায়িত্ব, নতুন কর্তব্য, নতুন কিছু রেসপন্সিবিলিটি আপনার কাঁধে এসে পড়বে। এবং ওই বাচ্চা নিয়ে যত কষ্ট বা যত কিছুই করা হোক না কেন, সেটা কিন্তু ওই কান্নার শব্দ শোনার সাথে সাথে আমরা সব মেয়েরা ভুলে যাই। শুধু এখানে নিজেদের কথা বললেই হবে না, ছেলে মেয়ের বাবার কথাও কিন্তু বলতে হবে। সেও কিন্তু একটা নতুন দায়িত্বের ভিতরে যেয়ে পড়ে। একটা ছেলেরও কিন্তু অনেক পরিবর্তন আসে যখন সে প্রথম বাবা হয়, বা একটা মেয়েরও কিন্তু পরিবর্তন আসে যখন সে মা হয়। একটা মেয়ের তো অবশ্যই পরিবর্তন আসে, বাট সেখান থেকে কিন্তু একটা ছেলেরও অনেক বিশাল একটা পরিবর্তন আসে। যাই হোক, এই তো অনেক কথা বললাম। তার কথা বলতে বলতে আসলে ওর জন্যই তো রান্না করাটা হয়ে গেছে। এই যে আমি রান্নাটা করতেছিলাম, তখন সে বাসায় ছিল না, তাই আসলে একদম নিরিবিলি রান্না করতেছিলাম। আর তারপরে তো নিজেরা বাসায় একদম 3জন আমরা মাত্র লোক। তো ওর জন্য ওর খুশির জন্য আসলে একটা কেক আনছিলাম, কিন্তু কেকটা আসলে সন্ধ্যার সময় কাটার জন্য আমি বলছিলাম। বাট সে তো দেখেন, ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে সে একদম কখন কেক খাবে, একদম পুরাই একদম বেদিক অবস্থা আর কি তার। তাই আর কি আর করার, ওই দুপুরবেলায় তাকে কেটে দিয়েছে।